কমার্সে পড়লে কোন কোন বই এইচএসসি লাইফে কিনতে হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিটেইল আলোচনা করব এবং এভরি সিঙ্গেল সাবজেক্টের জন্য বাজারের কোন কোন রাইটার সবচেয়ে বেস্ট অর্থাৎ টপাররা কোন কোন রাইটারগুলো পড়ে, কোন রাইটারগুলো পড়লে একাডেমিক এবং অ্যাডমিশনে দুই জায়গায় তুমি সুবিধা পাবা, সেটা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো সবাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবা। সো প্রথমত আমাদেরকে কথা বলতে হবে হলো ইবিআই নিয়ে, ইংলিশ, বাংলা এবং আইসিটি। ইবিআই এর ক্ষেত্রে আমাদের বাংলা প্রথম পত্রতে বোর্ড বই আছে, সাহিত্য পাঠ একটা বই, সহপাঠ একটা বই, এগুলো কিনতে হয়, এগুলো ফ্রিতে দেয় না এবং এগুলো তুমি এখন বাজারে গেলেই পাবা এবং এখানে প্রায় 20টা করে গদ্যপদ্য থাকে, এর মধ্যে 10 থেকে 12টা তোমার থাকে হলো সিলেবাসে। সো তোমাদের সিলেবাসটা মোটামুটি এইচএসসি 27-এর যে সিলেবাস ওইটাই। সো ওই 27 ব্যাচের যে সিলেবাসে গদ্যপদ্যগুলো ছিল ওগুলা পড়ে ফেললেই হয়ে গেল। দ্বিতীয় যেটা হলো বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রের জন্য কোনো এক্সট্রা বই কিনবা না, একটা বই কিনবা, পিচ্ছে একটা বই, সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র। এই বইটার ভিতরেই রিটেন এবং ব্যাকরণ দুইটাই আছে, মোর দেন ইনাফ, 90-100% এখান থেকে চলে আসে, অযথা বড় বই কেনার কোনো যৌক্তিকতা নাই। সো বাংলা দ্বিতীয় পত্র গেল। ইংরেজি প্রথম পত্রের জন্য আমরা যেটা করবো, এনসিটিভির আমাদের এখানেও ইংলিশ ফর টুডে বোর্ড বই আছে, এটা কিনতে হবে এবং তার পরবর্তীতে যে কোনো একটা গাইড বই আমরা অবশ্যই সাথে রাখবো, কারণ এই যে সিন কম্প্রিহেনশন হ্যানত্যান এগুলার প্র্যাকটিস করার জন্য। আর আরেকটা যেটা বই সাথে রাখতে পারো সেটা হলো এই বইটা, কম্বাইন্ড ইংলিশ বলে এই বইটাকে। এই বইটাতে ওই সেম সিন কম্প্রিহেনশনের মিনিং টিনিং সবই আছে, কিন্তু এখানে আইটেম ওয়াইজ দেওয়া আছে। অর্থাৎ তোমার মনে হলো তুমি রিয়ারেঞ্জ প্র্যাকটিস করবা 15 বছরের বোর্ড কোশ্চেনে, সেম এখানে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, মানে সিরিয়ালি এক সিরিয়ালে তুমি সবগুলো কোশ্চেন পাবা। এই বইয়েতে প্র্যাকটিস করা একটু ইজিয়ার হয়ে যায় এবং এটাতে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাই কভার হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আমাদের ইংরেজি দ্বিতীয় পত্র। ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য সবাই যেটা পড়ছে একদম আদি থেকে এখন পর্যন্ত, সেটা হলো চৌধুরী হোসেন স্যারের ইংলিশ গ্রামার যে বইটা আছে সেটা নিলেই হবে। আর কম্বাইন্ড ইংলিশ যে বইটা, ওটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাই কভার দেয়। আইসিটির জন্য মূল বোর্ড বই বা অনেক মানুষজন কিনে, বাট মূল বোর্ড বই অত ভালো ইনফরমেশন দেওয়া থাকে না। সো সেজন্য তুমি মাহবুবুর স্যারের আইসিটি বই যদি তুমি পড়ো, মোর দেন ইনাফ। আর যদি সাব একটা বই রাখতে চাও যে এক্সট্রা আরেকটা রাইটার পড়বো, তাহলে মুজিবুর স্যারের বইটা পড়তে পারো, দ্যাটস ইট। বাট আইসিটির সিকিউর জন্য একটা বই আছে যেটা হলো মোটামুটি সিকিউ যেহেতু কমন পাওয়া যায়, সো আইসিটি নোটস এই বইটা আছে। এই বইটা হলো তুমি কিনতে পারো, আইসিটি নোটস, এটা সিকিউ কভার দিয়ে দিবে। আর যেহেতু এমসিকিউ একটু টাফ হয়, এমসিকিউর জন্য তানভীর স্যারের একটা বই আছে, আইসিটি এমসিকিউ অ্যানালাইসিস মেগা বুক। এই বইটা নিতে পারো, কারণ এমসিকিউ হলো পেঁচায়। এটা স্পেসিফিক্যালি সায়েন্সের স্টুডেন্টরা পারলেও কমার্সের স্টুডেন্ট বা আর্টসের স্টুডেন্টের জন্য এমসিকিউর একটু সেপারেটলি প্রিপারেশন নেওয়া উচিত, ঠিক আছে? তো এগুলা গেল হলো ইবিআই, যেটা সবার আছে। এখন আসলে তোমার গ্রুপ সাবজেক্টগুলো, এগুলো একটু মনোযোগ সহকারে শুনতে হবে এবং এখানে কিছু কথা আছে। কথা হলো যে বাবা, বাজারে অ্যাভারেজে প্রত্যেকটা সাবজেক্টের তোমাদের প্রায় 8 থেকে 9টা রাইটার আছে, মানে তুমি যদি শুধু খোঁজা শুরু করো এবং তোমার ধরো এক একজনের কলেজে এক এক রাইটার পড়ায়। এখন মনে রাখতে হবে যে তুমি যেহেতু কমার্সে পড়ো, সায়েন্সে পড়ো না, সায়েন্সের জন্য হয়তো বা 3টা রাইটার পড়তে হয়, তোমার জন্য বাবা 1 রাইটার ইজ মোর দেন ইনাফ, মানে যে কোনো একটা রাইটার ইজ ইনাফ। যদি তোমার খুব জানার ইচ্ছা থাকে তাহলে 2টা রাইটার, এর বেশি রাইটার কিনারই দরকার নাই, ঠিক আছে? প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হলো যে ধরো আমি যেগুলা বলতেছি এগুলা কিন্তু ধরো ঢাকা ভার্সিটির এফবিএস এ যারা চান্স পাইছে তারা সাজেস্ট করছে। এখন তোমার কলেজে এটা পড়ায় না, খুব কি বিপদে পড়বা? এরকম কিছু বিপদে পড়বা না। মেজরিটি অফ দ্য টাইম 2টা রাইটারের মধ্যে ডিফারেন্স হলো ম্যাক্সিমাম 5% থেকে 10% জাস্ট ডিফারেন্স থাকে এবং এটা খুবই কম। এটা মানে আসলে খুব একটা কোনো প্যারাই তুমি খাবা না। সো তুমি যেটাই নাও না কেন, ডাজেন্ট ম্যাটার, তুমি যদি ভালো মতো পড়াশোনা করো, মোর দেন ইনাফ ফর ইউ, ঠিক আছে? সো আমরা যদি এখন অ্যাকাউন্টিং এর কথাবার্তা বলি, এটা সর্বজন বিদিত মোহাম্মদ ওয়ালিউল্লাহ স্যারের বইটা ইজ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটার জন্যই একদম পুরা হিরো, ঠিক আছে? অ্যাকাউন্টিং যেটা নিয়ে সবাই পেন খাও। আর ফাইন্যান্সের জন্য তোমরা খালেকুজ্জামান স্যার বা যমুনা পাবলিকেশনেরটা পড়তে পারো, অথবা FM শহীদুল্লাহ স্যারেরটা পড়তে পারো। সেকেন্ড পেপারটার ক্ষেত্রে তুমি চাইলে অক্ষরপত্রের শিরিন আক্তার ম্যাডামের বইটাও দেখতে পারো ফাইন্যান্সের ক্ষেত্রে। বাট খালেকুজ্জামান স্যার ইজ মোর দেন ইনাফ, মানে খালেকুজ্জামান স্যার অলওয়েজই ফাইন্যান্সের ক্ষেত্রে একটা গোটেড বিষয়। এখন তোমাদেরকে একটা সাবধানতা দিয়ে দেই, যে কোনো ব্যাচ, ধরো তুমি এই ভিডিওটা পরে দেখতেছো, যে কোনো ব্যাচ, তোমার ব্যাচ ধরো nতম ব্যাচ, nth ব্যাচ, ঠিক আছে? তো তোমার বইয়ের পিছন দিকে n-2তম ব্যাচের কোশ্চেন থাকবে। বুঝাই বলি, সাপোজ তোমরা তো 28 ব্যাচ, রাইট?
সো তোমার বইয়ের পিছনে যেটা তোমার এডিশনে অবশ্যই এইচএসসি 26 ব্যাচের এইচএসসি কোশ্চেনটা অ্যাড করা থাকবে, সেটা হলো তোমার বই। নাহলে দেখা যাবে তুমি পুরাতন বই কিনে ফেলছো, তোমাকে আবার বই কিনতে হচ্ছে। সো সবসময় বই কিনতে গেলে এইটা আগে চেক করবা যে তোমার কোশ্চেন আলা বইটা আসছে কিনা। যদি না আসে তার মানে ওটা তোমার বই না, তোমার বইটা আরো পরে আসবে, ঠিক আছে? এই টাইমটাতে কি করবো ভাইয়া, আমি তো বই এখনো কিনতে পারতেছি না, তুমি চাইলে পুরাতন বই কিনে পড়া শুরু করতে পারো। অথবা তোমরা যারা আছো, আমরা তো অ্যাজ অলওয়েজ একটা জিনিস প্রমোট করি, সেটা হলো আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। এজ কোর্সে যদি যাও, আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স যেটা হলো বিজনেস স্টাডিজের জন্য। অনলাইনে তো নর্মালি কমার্সের জন্য মানুষজন পড়াই না ওরকম, কিন্তু আমাদের মনে করো কমার্সের প্রোগ্রাম আছে, আর্টসের প্রোগ্রাম আছে, এখানে তোমাদের সবগুলো সাবজেক্ট প্রোভাইড করা আছে। এখানে তুমি লিটারালি ঢাবি এফবিএস এর পুরো প্যানেল পাবা, যারা হলো তোমাকে পড়াবে। এভরি সিঙ্গেল সাবজেক্ট আছে, 1 ইয়ার মাস্টার প্ল্যান রুটিন আছে। ইভেন তুমি এখানে প্রত্যেকটা সাবজেক্টের দাগানো বই পাবা। ম্যাটেরিয়াল সেকশনে গেলে দাগানো বই, লেকচার স্লাইড, অ্যানালাইসিস মেগাবুক, তারপর হলো ডাউট সলভিং এর জন্য এআই আছে, অ্যাডমিশনের ক্লাস আছে। মানে দিস ইজ এ হোল অর্গানাইজড প্রোগ্রাম। এবং তুমি এই কোর্সে ভর্তি হইলে তুমি ক্লাস করবা আমাদের অ্যাপে, ডাউনলোড করে রাখতে পারবা ক্লাস। তো তোমাকে ফেসবুকে যায় যায় বারবার ফোকাস নষ্ট হবে না। এবং একবার যদি একটা পেমেন্টের কাজটা নাও, তোমার আগামী 2 বছরে কোনো চিন্তা করতে হবে না, সবকিছু এটার ভিতরে আছে। একাডেমিক থেকে রিভিশন থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত এভরিথিং। সো যারা বিজনেস স্টাডিজের প্লাবান আছো, তোমাদের অনলাইনে কিন্তু ওরকম ভালো প্রোগ্রাম বা ম্যাটেরিয়ালস নাই, তোমরা আমাদেরটাতে আসতে পারো অবশ্যই। হ্যাঁ, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম আমি। এরপরে আসো, সেটা হলো ব্যবস্থাপনা প্রথম পত্র। এটার জন্য নিঃসন্দেহে খালেকুজ্জামান স্যার। ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের জন্য তুমি অক্ষরপত্রটা দেখতে পারো। মার্কেটিং প্রথম পত্র যমুনা পাবলিকেশন, অথবা মাসুদুর রহমান স্যারের সামিট পাবলিকেশন, অথবা অক্ষরপত্র, অথবা ডি ঘোষ। এখন এত কিছু ভাই, মার্কেটিং অ্যাজ অলওয়েজ আমি বলি, তোমার শুধুমাত্র অ্যাকাউন্টিংটা হলো ম্যাথ, এটাতে হয়তো বা একটু বইটার ডিফারেন্স আসবে, ফাইন্যান্সটাতে একটু ডিফারেন্স আসবে। ম্যানেজমেন্ট, মার্কেটিং এগুলা ভাই আটার ফাকিং বুলশিট কিছু সাবজেক্ট। রিজন কি কারণে বলতেছি, রিজন পুরা মুখস্থ, মানে পুরাটাই মুখস্থ। কিছু সার্টেন কোশ্চেন তোমাকে মুখস্থ করে যাইতে হবে। তো এই যে কি কোশ্চেন মুখস্থ করে যাবা, এটা বুঝার জন্য বা অ্যাকাউন্টিং এর কোন কোন টাইপগুলো ইম্পর্টেন্ট, এটার জন্য তোমরা এই কিউএনএ বিজনেস স্টাডিজ সাজেশন এই বইটা কিনতে পারো। এটা সুবিধাটা কি, সেটা হলো প্রতিটা চ্যাপ্টার, মানে ধরো এই সাবজেক্টের উৎপাদনের উপকরণ থেকে কি কোন কোন বোর্ডে কত সালে আসছে, কোনগুলো ইম্পর্টেন্ট তুমি পড়ে যাবা, এবং ওগুলার উপর বিগত বছরের বোর্ডের কোশ্চেনগুলো কিন্তু এখানে সুন্দর মতো সলভ দেওয়া আছে টাইপ ওয়াইজ ওই সাজেশন অনুযায়ী। সো দিস ইজ এ কম্বাইন বই। এটা যদি এইচএসএলএফ এর শুরু থেকে দেখতে পারো, তাহলে তোমার মনে করো পড়া অনেক কমে যাবে। কারণ এই যে বললাম না, ম্যানেজমেন্ট আর মার্কেটিং এত বড় ভাই, এত বড়, মানে কুলায় পারা যায় না ভাই, এত বড়। তো ওইখানে সার্টেন কিছু কোশ্চেন মুখস্থ করলে হয়ে যায়। তো সেক্ষেত্রে এই যে বিজনেস স্টাডিজের সাজেশনটা পড়তে পারো। এরপরে চলে আসি আমাদের পরিসংখ্যান প্রথম পত্র। এখানে আব্দুল আজিজ স্যার, এটা তো সবাই নেয় না, বাট যারা নেও, আব্দুল আজিজ স্যারের এঞ্জেল পাবলিকেশন ইনাফ, অথবা এম মতিন স্যার বা নারায়ণ চন্দ্রপাল গ্রন্থকুটিরের নিতে পারো, যেটা তোমার ইচ্ছা। আর পরিসংখ্যান দ্বিতীয় পত্র সেম সাজেশনই আর কি। অর্থনীতি প্রথম পত্র রঞ্জিত কুমার নাথ, এটা সবাই বলে ভাই, এটা কোনো কথাই নাই, সবাই এটাই নেয়। বাট যদি এক্সট্রা করে নিতে চাও, ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন স্যার গ্রিন পাবলিকেশনের অর্থনীতি দ্বিতীয় পত্র একই। এই দিয়েই কিন্তু আমাদের বিজনেস স্টাডিজের সবকিছু শেষ হয়ে গেল। ওকে, আমি তোমাকে পার্সোনালি, ইফ আই ওয়াজ ইন এ বিজনেস স্টাডিজ স্টুডেন্ট, আমি অবশ্যই একটা করে রাইটার কিনতাম। আমি অ্যাকাউন্টিংয়ে প্রচুর ম্যাথ প্র্যাকটিস করার চেষ্টা করতাম, কারণ ওটাতেই মেন ধরা। বাকিগুলার ক্ষেত্রে যারা আমরা পরিসংখ্যান নিব তাদেরও ম্যাথ আছে, সো কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে মেজরিটি অফ দ্য টাইম প্রশ্নোত্তর। সো প্রশ্নোত্তরগুলো আমরা বিজনেস স্টাডিজ সাজেশন থেকে দেখতাম। অর্থনীতির ক্ষেত্রে আমি একটু গ্রাফগুলো খুব ভালো মতো বোঝার চেষ্টা করতাম, যে কোন কোন গ্রাফ ইম্পর্টেন্ট, সেগুলো আমরা বিজনেস স্টাডিজ সাজেশন থেকে দেখতাম। এবং আমরা একটা কোর্স থেকে সুন্দর মতো প্রথমে ক্লাস করতাম, দেন আমি নিজে খুব ভালো মতো প্র্যাকটিস করতাম। দ্যাট উড বি মাই হোল প্রোটোকল। বই নিয়ে চিন্তা করো না, বই তোমাকে আসলে খুব একটা কোনো লেভারেজ দেয় না। আলটিমেটলি লেভারেজ দেয় যে তুমি নিজে কতটুকু পড়ছো। তুমি চাইলে সবচেয়ে ভালো রাইটারটাও কিনতে পারো, 4টা করে রাইটার পড়তে পারো, হইতে পারে তুমি 500 মার্ক তুলতে পারলো না ভর্তি পরীক্ষায় যায়। সো ওই জিনিসটা টার্গেট করে একটু ভালো মতো পড়াশোনা করিও। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক, টাটা।